ভোট দিতে যাব বলে রেডি হচ্ছি, কারণ এখন বাজে ওই 4টা এরকম বাজছে। তো সকাল থেকে ভোট দিতে যায়নি, এখন মানে একটু যেহেতু ফাঁকা থাকবে বলে, আর সকাল থেকে তো ভীষণ রোদের জোর, তো সেই কারণের জন্য এখন রেডি হচ্ছি, ভোট দিতে যাব। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি। আর শুভ বিকেল, এই কারণের জন্যই বলছি, বিকেল 4টা যেহেতু বাজে, তো 4টা থেকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, করব করে আর ভিডিও শুরু করতেই পারিনি, তো সেই কারণের জন্য বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করছি এখন থেকেই। আর ভোট দিয়ে কিন্তু চলে এসেছি। আর এই পায়েসটা হচ্ছে আমার ভাসুরের আজকে জন্মদিন ছিল, মানে 30 তারিখে জন্মদিন ছিল, তো সেই কারণের জন্য শাশুড়ি মা ওনাকে একটু পায়েস করে দিয়েছিল। তো সেই পায়েসটা শাশুড়ি মা মানে ভাসুরমশাইকে দিয়ে দিয়েছে, আর এই পায়েসটা নিচ্ছিলাম আমি আর বড়মশাই খাবো বলে। সন্ধ্যার দিকে, সেহেতু বিকেল দিকে, সন্ধ্যার দিকে না, ওই 5টা সাড়ে 5টা এরকম বাজছিল। আর এই যে সন্ধ্যাবেলায় দুষ্টুকে একটু প্রণাম করতে নিয়ে এসেছি। তো প্রণাম কি করবে, ও তো ভীষণ উৎপাত করছে, তো এরকমটাই করে, সারাটা দিন এরকমই করতে থাকে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওই যে 30 তারিখ বললাম না, তোমরা হয়তো ভাববে কোন মাসের 30 তারিখ, বাংলা মাসের 30 তারিখ, বৈশাখের 30 তারিখে শাশুড়িমা একটু ভাসুরমশাইকে পায়েস করে দিলেন, আর সেই পায়েসটাই আমরা একটু সন্ধ্যাবেলায় সবাই মিলে নিয়ে খাচ্ছিলাম। তারপর এদিকে দেখো সোনার দুষ্টামি থেকে তারপরে চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যার চা টিফিন বানানোর জন্য। তারপরে সোনার খাবার বানাবো। তো ওই যে কারুর কাছে যাচ্ছে না, আর এখন যেহেতু আবার বৃষ্টি পড়ছে না, তো সেই কারণের জন্য গরমটাও একটু বেশি রেখেছে। তো কারুর কাছে যাচ্ছে না বলে, বাপির কাছেও যাচ্ছে না, ঠাকুমার কাছেও যাচ্ছে না, আর নিজেও খেলছে না। তো সেই কারণের জন্য ওই যে ওকে নিয়েই চাটা বানালাম, আর ওকে নিয়ে ওর খাবারটাও বানাতে হবে। এটা শাশুড়ি মাকে দিলাম একটু চা, আর মুড়ি দিচ্ছি এই যে শসা দিয়ে, শসা ঘষে আর একটু কাঁচা তেল দিয়ে, কারণ বড়মশাইকেও দেবো, কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে আবার, সেই কারণের জন্য বললো একটু তেল দিয়ে দাও। তো শসাটা যেহেতু ছিল, তো সেই কারণের জন্য শসা ঘষে একটু মুড়ি দিলাম। তারপর এখন বাজে ঘড়ি কাটায় 7টা। তো সোনাকে একটু টিফিন খাইয়ে দিচ্ছি, মানে ওকে একটু সাইলেক্স খাওয়াচ্ছি। তো এই খাবারটা খেয়ে ও ঘুমাবে না, এখন ও খেলবে। তারপরে 9:30 নাগাদ ওর জন্য একটা রুটির ছালটা মানে একটু দুধে ভিজিয়ে তারপর ওটা এখন খাওয়াবো। তো এদিকে দেখো বিছানাটা না, যে জল খাওয়ার যে বোতলটা হয়, যেটা দিয়ে জল খায়, তো সব জলগুলো ফেলে বিছানার চাদর বালিশের ওয়ার সমস্ত কিছুটা ভিজিয়ে দিল। তো সেই কারণের জন্য আমাকে আবার বিছানার চাদরটা তুলতে হলো। তো তুলে নিয়ে তারপরে আবার একটা বিছানার চাদর পেতে তারপরে ওই যে ওর জন্য বিছানাটা করে দিচ্ছি। তো এখন বাজে ওই 9:30 এরকম বাজে, 9:30 পৌনে 10 এরকম বাজে। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, তো ঘুম পাড়িয়ে দিলাম, এদিকে ঘুমিয়ে গেল। আর তারপরে এদিকে দেখো কতগুলো জামা কাপড় ছিল, দুপুর দিকে জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয় না, অনেক সময় হয়, কারণ বিকেলের দিকে করা হয় না, রাতের দিকে করি, নইলে যখন সময় পাই তখন করি। এত জামা কাপড় চেয়ারের মধ্যেই থাকে, তো কি করব বলো, এক হাতে সব দিকটা তো সামলানো যায় না। তো এরকমভাবেই কাজ করি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আমিও যাবো রান্নাঘরে নিজেদের রাতের খাবার করার জন্য। আজকে রুটি ফুটি কিছু করিনি, কারণ যেহেতু গরমটা আবার যে পরিমাণে বেড়েছে, তো সেই কারণের জন্য ভাত আছে দুপুরে। আর বড়মশাইয়েরও শরীরটা একটু ভালো নেই, সন্ধ্যা থেকেই বলছে যে শরীরটা ভালো লাগছে না, তো সেই কারণের জন্য সবাই মিলে রাত্রেবেলাতে জল ভাত খাবো। তো সেই কারণের জন্য রাতে চলো দেখি কি করা যায়। আলু তো ভাজেনি, একটু পকোড়া করব, আর একটু শসা দিয়ে আর দিয়ে মানে শসা চানাচুর দিয়ে একটু মানে আলু দিয়ে একটু মাখবো। আর এখানে একটু ডাল ভিজিয়েছিলাম, মানে মসুরি কলাই ভিজিয়েছিলাম,
আর একটু চালের গুঁড়ো ছিল, আর সঙ্গে একটু বেসন দিয়েছিলাম। কুমড়ো ফুল এনেছিল শাশুড়ি মা ননদের বাড়ি থেকে, অনেকগুলো কুমড়ো ফুল নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে তো একসঙ্গে লঙ্কা কুচো দিয়ে এই বড়াটা করছি, মানে পকোড়াটা করছি। এটা দিয়ে রাত্রিবেলায় বেশ মুচমুচেও জিনিসটা হয়েছিল, আর খেতে না ভীষণই ভালো হয়েছিল। তো সেই কারণের জন্য এটা দিয়ে রাত্রিবেলাতে ভাত খাবো, যেহেতু পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলে খাবে না। আর এই যে মাখাটা করেছেন এটার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, যদি একটু খায় বড়মশাই তো তো একটু ছোঁয়নি, খায়ও নি বড়াটা দিয়ে। আর একটু ছাতু মেখেছিলাম, তো সেই ছাতু মাখা দিয়ে ও ভাত খেয়েছিল। এই ভিডিওটা যেহেতু 30 তারিখের ভিডিও, তো 31 তারিখে নারায়ণের সুতো খোলা আছে, সেদিন নারায়ণের ব্রত আছে, তো সেই কারণের জন্য পুজোর মানে জোগাড় এনেছে বড়মশাই। সেগুলোই দেখছিলাম যেগুলো কোথায় রাখা যায়। আর ফ্রিজে তো যেহেতু রাখা যাবে না, ফ্রিজটা আমার আমিষ, তো সেই কারণের জন্য ইঁদুরের জন্য এইভাবে ভালো করে চেপে ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে সকাল হয়ে গেছে, তার পরের দিন সকাল মানে 31 তারিখ সকাল। তো এইদিকে মেয়ে যেহেতু টিউশন যাবে, তো সেই কারণের জন্য চুলটা একটু বেঁধে দিলাম। তো ও চলে গেল টিউশন। তারপর এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দেওয়ার পরে বাসি ঘরটা মুছে নিয়ে তারপরে আমি করব স্নান। আর জানো তো বড়মশাই তার আগের দিন মানে 30 তারিখে বড়মশাইয়ের ভীষণ শরীর খারাপ করেছিল, তো আমি তো ঘুমিয়েছিলাম। এত বমি করেছে, মানে গলা ফেটে গেছে, গলা ফেটে রক্ত বেরিয়েছে, মানে এত জোরে বমি করেছে। আর বমিটা করেছে বাইরে, তো আমি তো বুঝতেই পারিনি। তারপরে আমি যখন ঘুমটা আমার ভাঙে, আমাকে ডাকেও নি, আমি ঘুমিয়েছিলাম। যে বাচ্চাটা যেহেতু রাত্রিবেলাতে বেস্ট ফিট করে, তো সেই কারণের জন্য আমাকে আর ডাকেনি। তো যখন প্রচণ্ড গলার আওয়াজ হয় তখন আমি দেখি যে বড়মশাইয়ের শরীরটা ভীষণভাবে খারাপ আর বমি করছে। তো আমি তো তাড়াতাড়ি উঠলাম, তো উঠে তারপরে আমি ওনাকে একটু ভালো করে শরবত টরবত করে দিয়েছিলাম। এটা তারপরের দিন সকালবেলা, যেহেতু তো ডিউটি যেতে পারিনি, ভীষণই শরীরটা খারাপ। আর আমার খুব খারাপ লাগছিলো, যেহেতু আমাকে ডাকেনি, তো আমি শুয়েছিলাম। কীরকম বউ বলো তো, পাশে মানে হাজব্যান্ড আছে, তো আমি অতটা বুঝতেই পারিনি। তো যাই হোক, এদিকে দেখো বড়মশাইকে সকালবেলায় একটু ছাতুর শরবত করে দিলাম। কিছু খেতে পারছি না, গলাটা যেহেতু ভীষণভাবে ব্যথা করছে। তো পুজো তো ওই দেয়, তো আমি এদিকে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আসলে বড়মশাইয়ের শরীরটা খারাপ, তো কোনোদিনও এরকম শরীর খারাপ হয় না, তো সেই কারণের জন্য মনটাও আমার মানে খুব একটা ভালো নেই। বাড়ির কর্তা যদি এরকম শরীর খারাপ হয়, বলো কারোর ভালো লাগে কি? পুজোটা যেহেতু আমাকে একদমই করতে হয় না, ওর যদি কোনো অসুবিধা থাকে তখনই আমি করি। আর যেহেতু ভীষণই শরীরটা খারাপ, এদিকে দেখো এই যে কেমনভাবে শুয়ে আছে, সারাটা দিন এভাবেই শুয়ে আছে, কিচ্ছু দাঁতে কাটেনি। তো আমি একটু চটজলদি কাজ করবে বলে আমি একটু ইনো দিলাম, ইনোটা দিলে হয়তো তাড়াতাড়ি কাজটা করবে। আর এদিকে দেখো চলে আসলাম দুপুরের দিকে, একদম রান্না বান্নার দিকে। কিচ্ছু রান্না করিনি, শুদ্ধ পটল ভেজেছিলাম আর একটু আলু পোস্ত করেছিলাম, ঝোলঝোল করে একটু পোস্ত, নিরামিষ যেহেতু খেতে হবে নারায়ণের ব্রতের জন্য। তো একবেলাই ভাত খাবো, আর এই যে একটু পায়েস করতে হয়, তো সেই কারণে একটু পায়েসও চাপিয়ে দিয়েছিলাম। তো এদিকে রান্না করতে করতে বাসন কটা হয়েছিল, আর রান্না করতে করতে না আমি বাসনটা ধুয়ে রাখি, কারণ রান্না করার পর অনেক বাসন হয়ে যায়, তো একটু সুবিধা হয় রান্না করতে করতে বাসন ধুয়ে নিলে, যেন অতটা বাসন আর হয় না। আর এই যে দোকানের যে মুদিখানার যে মাসকাবারি যে জিনিস আসে, তো সব জিনিস তো আমি একবারে ঢালতে পারি না, কারণ অতটা টাইম থাকে না। তো যখন যেটা শেষ হয় তখন সেটা ঢেলে নিই। তো এখন যেহেতু পোস্তটা ছিল না, তো এই যে পোস্তটা ঢেলে রাখলাম আর মিক্সিতে পোস্তটা বেটে নিলাম। তো এদিকে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বড়মশাইকে একটু খেতে দিয়ে দিলাম, কারণ যেহেতু সকাল থেকে কিচ্ছু খায়নি, তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি খেতে দিই। তো কোথায় খাবে, কিচ্ছু তো খায়নি। তো এদিকে দেখো শাশুড়ি মা আম কাটছে, মানে ননদের বাড়ি থেকে আম নিয়ে এসছে আচার করব বলে। আর আমাদের বাড়ির আমগুলো জানো তো ভীষণ টক, তো সেই জন্য এই আমেরই টক করবো বললাম, যেহেতু নিয়ে এসছে, নইলে আমি মানে বাজার থেকে কিনে এনে করতে হতো।
তারপরে এদিকে দেখো সবারই খাওয়া দাওয়া মানে হয়ে গেছে বলতে শাশুড়িমার আমি খাচ্ছি, শাশুড়িমা খাচ্ছে ডাইনিংয়ে, আর আমি এই যে ভেতর দিকে খাচ্ছি। কথা বলতে নেই জানো তো, ভীষণই হাসির কথা। এই যে আমি খাচ্ছি আর আমার মেয়ে উল্টো দিকে আমাকে হাসাচ্ছে, তো সেই কারণের জন্য হাসি লাগছিল। আর এই যে সুতোটা জন্যই ব্রত করা, এই সুতোটা ফুলে মানে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে পুকুরে যেতে হয়। তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো। তো পুকুরে যে সুতোটা খুলে আসতে হবে আর আমার থালাটা ধুয়ে নিয়ে আসতে হবে মুখ একদম বন্ধ করে, কারোর সাথে কথা বললে চলবে না, কীরকম একটা নিয়ম না, তো এটাই নিয়ম। তো চলো এদিকে পুকুরে আর দেখিয়েছিলাম না তোমাদেরকে পদ্ম ফুল, তো সেখানে পদ্ম ফুলও ফুটেছে, তো সেগুলি তো সেটা তোমাদেরকে দেখাবো। এই যে চলে এসেছি পুকুরে, বেশি দূর না আমাদের ঘরের থেকে, মানে কাছেই, খুব একটা দূর না। এই দেখে দেখো এদের কত পদ্ম ফুল পাতাগুলো, আর এই যে এই সুতোটা দিতে হলো পুকুরের জলে, তো দিতে হবে। আর এদিকে দেখো কত পদ্ম পাতা, অনেক রোদের জোর, আর এখন পদ্ম ফুলগুলো না অতটা বোঝা যাচ্ছে না, বিকেল দিকে বা সকাল দিকে খুব সুন্দর বোঝা যায়। তো বড়মশাইকে দিয়েছিলাম কাঁচা পোস্ত বাটা, আর এই যে ভাত, একটুও খায়নি ভাতটা, ওই একগাল মুখে নিয়েছে, তো পুরো ভাতটা এই যে পোস্তটা পড়েই আছে, তো খায়নি, যেহেতু ঢাকা দিয়ে রাখলাম, যদি পরে খায়। টাটা কই দে, টাটা কই দে, বলো টাটা, বলো টাটা, বলো বলো টাটা, বলো টাটা। কি করবো কি করবো? আর যেহেতু সকাল থেকে আমার কাছে ছিল না, তো ওই ননদের বাড়িতেই ছিল, স্নান করে দিয়েছে, খাইয়ে দিয়েছে, আর এই যে এত বড় একটা টিপ দিয়েছে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে ভোট দিয়েছি দেশের নাগরিক, তো সেই চিহ্নটা তোমাদেরকে তো দেখাতেই হবে। আর এই যে কান খোলার জন্য, কানের খোলার জন্য একদম অভ্যস্ত হয়ে যায়, আমাকে তো কোনো কানের পরতে দেয় না, যাই কানের পরবো তাই কানের আমার কিন্তু খুলে দেবে। এই দেখো খুলে দেবে, মানে যাই করবো তাতেই খুলে দেবে, তো ওর জন্য আমি কানের একদমই পরতে পারছি না। তো যাই হোক কানের পরা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বড়মশাইয়ের শরীরটা একদম ভালো নেই, যেহেতু অল্প একটুখানি ভাত খেয়েছে, অল্প মানে এক গাল ভাত খেয়েছে। তো যাই হোক সন্ধ্যা দিকে কিছু দিতে হবে। তো চলো ওকে একটু ঘুম পাড়ায় আর আমি একটু শুই। এখন বাজে ওই 3টে, 3:30 নাগাদ বাজে। আসো আসো আসো। এই দেখো সারাদিন এইভাবে সারাটা দিন ঘুমাচ্ছে। তো একবার মাঝখানে স্নান করে দিয়েছিলাম আমি পুজো টুজো করার পর। আর এই যে বিছানা করছি, এই যে নিচে একটু শোবো, কারণ গরমটাও তো ভীষণভাবে পড়েছে, তো নিচে বাদুর পাতলাম, আর ওই জোরে একটা কাঁথা দিয়ে এখানে শুচ্ছি। আর এই যে আমাকে চাই, এই যে ঘুমাবে না, না জল খাও জল খাও জল খাও, জল খেয়ে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো চলো বাই।